নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের করে দেখাবো মাছের ডিমের ভাপা। এই মাছের ডিমের ভাপা আমি কিভাবে করি সেটা আপনারা একবার দেখে নিন। মাছের ডিমের ভাপা করার জন্য এখানে আমি প্রথমে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে রুই মাছের বদলে আপনারা কিন্তু কাতলা মাছের ডিমও নিতে পারেন। এবার এখানে আমার আছে 150 গ্রাম মতো রুই মাছের ডিম। প্রথমে আমি রুই মাছের ডিমটাকে একটু হাত দিয়ে এইভাবে একটু মেখে নেব। দেখুন, মাছের ডিমটা ফ্রিজে রাখার কারণে একটু শক্ত হয়ে আছে, সেই জন্য আমি একটু মাছের ডিমটা হাত দিয়ে এইভাবে একটু প্রথমে মেখে নিতে হবে। মাছের ডিমটা আমি এখানে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণে লেবুর রস দেব। লেবুর রসটা আমি এই জন্যই দেব, দেখবেন মাছের ডিমের মধ্যে একটু আষ্টে গন্ধ থাকে। আপনারা যদি লেবুর রসটা দেন তাহলে কিন্তু গন্ধটা আর থাকবে না। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো একটু নুন, আর দেবো আমি হলুদ গুঁড়ো 1/2 চামচ মতো, আর আমি দেব এখানে রসুন বাটা 1/2 চামচ, আর এখানে আমি দেব পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দেব 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে দেখুন, খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে ডিমের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায়। সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি কাঁচা সর্ষের তেল ওপর থেকে প্রায় 2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু সর্ষের তেলটাও খুব ভালোভাবে এর সঙ্গে মেখে নিতে হবে। এইভাবে সর্ষের তেলটাও খুব ভালোভাবে মেখে নিলাম। সর্ষের তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নেব। টিফিন বক্সের মধ্যে এই যে ডিমের মধ্যে ডিমটা যে মাখিয়ে রেখেছি সেটা কিন্তু এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। টিফিন বক্সের মধ্যে এইভাবে ঢেলে দিলাম। মাছের ডিমটা আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ওপর থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। এইভাবে কাঁচা লঙ্কাটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবারে টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেব। টিফিন বক্সটা ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম। এবার কিন্তু আমি গ্যাসটা অন করে নেব। অন করে একটা কড়া বসিয়ে দেব। কড়া বসিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব জল। এখানে আমি অল্প পরিমাণে জল দেব, খুব বেশি পরিমাণে জল কিন্তু আমি এখানে দেব না। এবারে জলটাকে একটু গরম হতে দেব। জলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবারে আমি টিফিন বক্সটা এইভাবে জলের মধ্যে বসিয়ে দেব। টিফিন বক্সটা এমনভাবে বসাবেন যেন টিফিন বক্সের মধ্যে জলটা ঢুকে না যায়, এমনভাবে কিন্তু জলটা দিতে হবে। টিফিন বক্সটার ভিতরে জলটা যদি ঢুকে যায় তাহলে কিন্তু ডিমের ভাপাটা খেতে মোটেও ভালো লাগবে না। এইবারে আমি টিফিন বক্সটা জলের মধ্যে দিয়ে গ্যাসটা একদম লোতে দিয়ে দেব। লোতে দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এইভাবে একটু রান্না হতে দেব। 20 মিনিট আমার হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দেব। অফ করে একটু ঠান্ডা হতে দেব। টিফিন বক্সটা ঠান্ডা করে আমি নামিয়ে রেখে দিয়েছি। এইবারে আমি আপনাদের দেখাবো ঠিক কেমন হলো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এটা, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে
কত অল্প সময় কত সুন্দর একটা মাছের ডিমের ভাপা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আজ এই পর্যন্ত, নমস্কার।